প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জয়তশীল সহকারী অধ্যাপক, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করবে যে টপিকটা নিয়ে আজকে আমি কথা বলবো, জীববিজ্ঞান বিষয়ের প্রথম পত্র অধ্যায় 8 টিস্যু এন্ড টিস্যু সিস্টেম থেকে। টপিকটা হচ্ছে স্পেসিফিক্যালি ইন্টারনাল স্ট্রাকচার অফ মনোকট রুট, অর্থাৎ একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠন। ওকে, খেয়াল করো, একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠন। পাশে এই ফিগারটা একটু লক্ষ্য করবা, পাশে ফিগারটাতে আমার কার্সরে একটু সমস্যা, আমি কার্সরটা ইউজ করলাম না। তোমরা ডান পাশে দেখো একটা মূলের, কচুর মূলের কলোকেশিয়া ইন্ডিকা, একটা কচুর মূলের প্রস্তুতচ্ছেদ দেখিয়েছি এবং লেফট সাইডে তার ডেসক্রিপশনটা ধীরে ধীরে দিয়েছি। ওয়ান আফটার অ্যানাদার স্লাইডগুলো খেয়াল করলে বুঝবা। একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠন। ঘাস, বাঁশ, কলাবতী, ধান, গম, ভুট্টা, কচু ইত্যাদি একবীজপত্রী উদ্ভিদের উদাহরণ হিসেবে আমরা নিতে পারি। কচুর মূলের একটি পাতলা প্রস্তুতচ্ছেদ অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পর্যবেক্ষণ করলে এর পরিধি হতে কেন্দ্রের দিকে পর্যায়ক্রমে নিম্নলিখিত অভ্যন্তরীণ বৈশিষ্ট্যসমূহ দেখা যায়। সেটা আমরা পরের স্লাইডে দেখব। পাশে যথারীতি আমি একটা কচুর মূলের প্রস্তুতচ্ছেদের ফিগার দিয়েছি। তো পরবর্তী স্লাইডে আমরা যাই। দেখো নাম্বার 1 কিভাবে আসছে। প্রথমত বলছে বহিঃস্থলীয় অঞ্চল। বলছে দেখো, এপিব্লেমা থেকে এন্ডোডার্মিস পর্যন্ত বিস্তৃত অঞ্চল হলো বহিঃস্থলীয় অঞ্চল। এতে নিম্নলিখিত টিস্যুগুলো দেখা যায়। এপিব্লেমাতে আসো, ফিগারে দেখো একেবারে উপরের দিকে যে প্রথমে মূলরোম আছে, তারপরেই দেখো এপিব্লেমা। মূলত এটাই হচ্ছে এপিব্লেমা, একসারি কোষ দ্বারা গঠিত। এবং এই এপিব্লেমাকে যদি আমরা বাংলায় বলি, আমাদের মাতৃভাষায় মূলত্বক। পরীক্ষায় প্রশ্ন হতে পারে এপিব্লেমা কি। আসলে এপিব্লেমা হলো মূলের যে ত্বক, সেটাকে এপিব্লেমা হিসেবে আমরা বুঝে থাকি এবং মূলত পেরেনকাইমা, একসারি পেরেনকাইমা কোষ দিয়ে গঠিত হয়। তো এপিব্লেমা কি প্রশ্ন করতে পারো। মানে মূল ত্বককেই বলা হয় মূলত এপিব্লেমা। এটা সচরাচর একসারি পেরেনকাইমা কোষ দিয়ে গঠিত হয়। লেখাতে আমি লিখেছি মূলত্বক অতি ঘনভাবে সন্নিবেশিত একসারি পেরেনকাইমা কোষ দিয়ে গঠিত। মূলত্বকে কিছু কিছু এককোষী মূলরোম দেখতে পাওয়া যায়। তোমরা ফিগারে খেয়াল করো, এপিব্লেমার উপরে বা মূলত্বকের উপরেই এখানে 3টি মূলরোম, 3টি বলতে আসলে 3টি দিয়েছি আর কি। আর এটা তো টোটাল মূলের একটি প্রস্তুতচ্ছেদ না, অনেকটা 4 ভাগের 1 ভাগের মতো, একাংশের মতো আমরা বুঝে নিতে পারি, বা তার চেয়ে কিছু একটা বেশি, এইরকম আর কি। ওকে, কাজ দেখো, পানি ও খনিজ লবণ শোষণ করা এবং অভ্যন্তরীণ অংশকে রক্ষা করা হচ্ছে এপিব্লেমা বা মূলত্বকের অন্যতম কাজ। এর পরের স্লাইডে আমরা যদি একটু লক্ষ্য করি, আমি ফিগারটা প্রত্যেকটা স্লাইডে দিয়েছি কারণ যেটার বিবরণ আসবে সেটা যেন তোমাদেরকে বোঝাতে পারি। খতে দেখো, কর্টেক্স বা বহির্মজ্জা। কি বলছে? কর্টেক্স অনেক অংশ জুড়ে বিস্তৃত এবং একে নিম্নলিখিত অংশে ভাগ করা যেতে পারে। কিভাবে? কর্টেক্স, এখানে কর্টেক্স নামে কিছু নাই, বাট আমি খতে কর্টেক্স বা বহির্মজ্জা দেখিয়েছি। কতে কি দিয়েছিলাম? কথা আর একটু বেক করছি, বহিঃস্থলীয় অঞ্চল। সে বহিঃস্থলীয় অঞ্চলের কতে এপিব্লেমা বা মূলত্বক। এখানে একটা ব্যাপার আমাদের জানা দরকার, স্টিলে কি, সেটা আমি পড়ানোর সময় বিভিন্ন এর আগের যে লেকচারগুলো দিয়েছি সেখানে আমি বলে এসেছি স্টিলে কি। তো স্টিলের উপর বেস করে একটা হচ্ছে বহিঃস্থলীয় অঞ্চল, একটা হচ্ছে অন্তঃস্থলীয় অঞ্চল। ধারাবাহিকভাবে ক্লাসগুলো ফলো করলে সেখানে তোমরা দেখতে পাবে। যা বহিঃস্থলীয় অঞ্চলে প্রথমে আমরা এপিব্লেমা বা মূলত্বক দেখলাম, পরে আমরা দেখতে পাচ্ছি খতে এসে কর্টেক্স বা বহির্মজ্জা। এই কর্টেক্স বা বহির্মজ্জা আবার কি কি আছে দেখো, সেগুলো মিলিতভাবেই কর্টেক্স। যেমন নাম্বার 1 জেনারেল কর্টেক্স, হ্যাঁ এটা আমরা দেখতে পাচ্ছি ডায়াগ্রামে, খেয়াল করো, এপিব্লেমার পরেই জেনারেল কর্টেক্স বা সাধারণ বহির্মজ্জা। সাধারণ বহির্মজ্জা পাতলা প্রাচীরযুক্ত অনেক সারি পেরেনকাইমা কোষ দিয়ে গঠিত। এদের মধ্যে আন্তঃকোষীয় ফাঁক বিদ্যমান, কখনো কখনো এরেনকাইমা অর্থাৎ বায়ুকুঠুরি থাকতে পারে। কাজ হলো খাদ্য সঞ্চয় করা। জেনারেল কর্টেক্স দেখো, এরাও কিন্তু অনেক সারি কোষ, বিশেষ করে দেখো এপিব্লেমার পর থেকে এন্ডোডার্মিসের পূর্ব পর্যন্ত, আগ পর্যন্ত এই টোটাল গঠনটা, এই অঞ্চলটা জেনারেল কর্টেক্স বা সাধারণ বহির্মজ্জা, যেটা কর্টেক্সের আন্ডারে। সাধারণ বহির্মজ্জা পাতলা প্রাচীরযুক্ত অনেক সারি পেরেনকাইমা কোষ দিয়ে গঠিত। এদের মধ্যে আন্তঃকোষীয় ফাঁক বিদ্যমান, কখনো কখনো এরেনকাইমা অর্থাৎ
বায়ুকুঠুরি থাকতে পারে। কাজ হচ্ছে খাদ্যবস্তু সঞ্চয় করা, খাদ্য সঞ্চয় করা। এটা হচ্ছে বহির্মজ্জার আন্ডারে জেনারেল কর্টেক্স বা সাধারণ কমন যেটা বহির্মজ্জা। এরপরে কি দিয়েছে দেখো, এন্ডোডার্মিস বা অন্তঃত্বক। এটি একসারি পিপাকৃতির, লক্ষ্য করো জেনারেল কর্টেক্সের নিচে রাউন্ড করে এন্ডোডার্মিস বা অন্তঃত্বক লেবেল করা আছে। এটি একসারি পিপাকৃতির ব্যারেল শেপ কোষ দিয়ে গঠিত। কোষগুলো পরস্পর অতি ঘনভাবে সন্নিবেশিত। এই কোষগুলোর পার্শ্ব প্রাচীর ও বাইরের প্রাচীরটি স্থূল, বেশ পুরু হয়, মোটা হয় আর কি। কাজ দেখো, কর্টেক্স হতে পরিচক্রকে, কর্টেক্সের ঠিক মানে এন্ডোডার্মিস বা অন্তঃত্বকের ঠিক নিচে আবারও একসারি কোষ দ্বারা আমরা পেরিসাইকেল বা পরিচক্রটা দেখতে পাচ্ছি। এই কর্টেক্স থেকে বেসিক্যালি পরিচক্রটাকে পৃথক করে রাখছে কে, এন্ডোডার্মিস। তারপরে দেখো, কর্টেক্স হতে পরিচক্রকে তো পৃথক করে রাখলোই এবং সম্ভবত পানির প্রবেশটাকেও নিয়ন্ত্রণ করে থাকে। এটা গেল বহিঃস্থলীয় অঞ্চল। এর বহিঃস্থলীয় অঞ্চলের পরে অন্তঃস্থলীয়। তাহলে আমরা বহিঃস্থলীয়টা বুঝলাম। বহিঃস্থলীয় আমি আরেকটু যদি ব্যাকে যাই তোমাদেরকে একটু বোঝানোর জন্য, দেখো এই যে বহিঃস্থলীয় অঞ্চল, এটার কতে আমরা এপিব্লেমা বা মূলত্বক পড়েছি। মূলত্বকের পরে খতে আমরা কি দেখলাম, কর্টেক্স বা বহির্মজ্জা পড়েছি। কর্টেক্স বা বহির্মজ্জার আন্ডারে আছে জেনারেল কর্টেক্স এবং এন্ডোডার্মিস। এরপর আমরা চলে যাই কোথায়, অন্তঃস্থলীয় অঞ্চলে। অন্তঃস্থলীয় অঞ্চলে কি বলছে, পেরিসাইকেল থেকে মজ্জা পর্যন্ত। মজ্জা মানে আসলে কেন্দ্র। এখানে যে রাউন্ড শেপ যে স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি, এন্ডোডার্মিস পেরিসাইকেল দ্বারা আবৃত অবস্থায় ঠিক মাঝখানে, এটাকে যদি একটা বৃত্ত আকারে কল্পনা করি, তুমি ঠিক মাঝখানে ফোকাল পয়েন্ট একেবারে চলে যাও, মাঝখানে কেন্দ্রবিন্দুতে চলে যাও। তো চলে গেলাম, তারপরে কি বলবো, পেরিসাইকেল থেকে মজ্জা পর্যন্ত। এই কেন্দ্রের যেখানে এটাকে একটা বৃত্তের আকারে কল্পনা করলে, কেন্দ্র যদি মাঝখানে ধরি, তার আশপাশ অঞ্চলটা হচ্ছে মজ্জা। পেরিসাইকেল তো এখানে লেভেলিং করা আছে, মজ্জাটাও আসলে লেভেলিং করা আছে। পেরিসাইকেল থেকে মজ্জা পর্যন্ত বিস্তৃত অঞ্চল হচ্ছে অন্তঃস্থলী, মানে স্টিলের ভিতরে, স্টিলের ভিতরে। তাহলে পেরিসাইকেল থেকে মজ্জা পর্যন্ত যে অঞ্চল, এটাই হলো স্টিল, এবং এটার ভিতরের অংশটাই অন্তঃস্থলীয় অঞ্চল। তাহলে এটার বাহিরেরটা অবশ্যই স্টিল, এক্সট্রা স্টিলের রিজন। তাহলে দেখো এখানে পরিচক্র আছে। পরিচক্র এটা পরীক্ষা প্রশ্ন হয়। এটি একসারি পাতলা প্রাচীর বিশিষ্ট ছোট্ট পেরেনকাইমা কোষ দিয়ে গঠিত। কোষগুলো খুব ঘনভাবে সন্নিবেশিত। কাজ দেখো, নাইট্রোজেন জাতীয় খাদ্য ছাড়া অন্যান্য খাদ্য সঞ্চয় করা পেরিসাইকেল বা পরিচক্রের কাজ। পরিচক্রের পরের অংশটা কি, ভ্যাসকুলার বান্ডল বা পরিবহন টিস্যু গুচ্ছ। এই বান্ডল থেকে গুচ্ছ তোমরা লক্ষ্য করো, এই যে পরিচক্র তো একটা মানে রাউন্ড একটা একসারি কোষদার অঞ্চল দেখতে পাচ্ছি। এটার ভেতরে দেখো 1 2 3 4 5 6 7 জাইলেম কোষগুচ্ছ আমরা 7টা দেখালাম, এবং 2টা জাইলেমের ফাঁকে ফাঁকে দেখো ফ্লোয়েমও কিন্তু আছে। 1 2 3 4 5 6 7 7টা ফ্লোয়েমও টিস্যুগুচ্ছ এখানে আমরা দেখতে পাচ্ছি। ভাস্কুলার বান্ডেল মানে পরিবহন টিস্যুগুচ্ছ, অর্থাৎ জাইলেম বা ফ্লোয়েম গুচ্ছের সংখ্যা 6-এর অধিক। খেয়াল করবা 6-এর অধিক না 7টা দেখানো আছে। তুমি 8টা দেখাইতে পারো, তবে 7টা পর্যন্ত দেখাইলে চলে। এরা ভিন্ন ব্যাসার্ধে অরীয় ভাবে, ভিন্ন ব্যাসার্ধ মানে কি, পিকটাকে যদি কেন্দ্র কল্পনা করি, এই জাইলেম টিস্যুগুচ্ছ কিন্তু দেখো অল্টারনেটলি মানে কি অরীয় ভাবে জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম, ঠিক এইভাবে ভিন্ন ভিন্ন ব্যাসার্ধে। এই ভিন্ন ভিন্ন যে ব্যাসার্ধে আছে, এরাই কিন্তু অরীয় ভাবে রেডিয়ালি এরা কি অ্যারেঞ্জড এবং চক্রাকারে বিন্যস্ত থাকে। প্রোটোজাইলেম পরিধির দিকে, মেটাজাইলেম কেন্দ্রের দিকে। এই জাইলেম যে টিস্যু গুচ্ছ, তার যেটা কেন্দ্রের দিকে সেটা অনেক বড়, তুলনামূলক পরিধির দিকেটা ক্রমান্বয়ে ছোট। অর্থাৎ মেটাজাইলেমটা কেন্দ্রের দিকে, প্রোটোজাইলেমটা পরিধির দিকে। এরকম হলে সেই ধরনের পরিবহন কলা বা জাইলেম গুচ্ছকে বলা হয় একজার্ট, অর্থাৎ বাহিরের দিকে মুখ। এটা যদি ঠিক উল্টো হতো, যদি প্রোটোজাইলেমটা কেন্দ্রের দিকে থাকতো, প্রোটোজাইলেম যদি কেন্দ্রের দিকে থাকতো, মেটাজাইলেম যদি পরিধির দিকে থাকতো, তখন সেটাকে আমরা এন্ডার্ট বলতাম, অন্তর্মুখী। এটা মনে রাখার জন্য একটা কৌশল, এটা সঠিক বা ভুল যেভাবে হোক, আমি কৌশলটা বলে দিচ্ছি, তোমরা মনে রাখবা। মানে ছোট যেটা, প্রোটো যেটা, সেটা যেদিকে থাকে মনে করবো তো সেদিকটাই মুখ। তাহলে এইটাতে প্রোটো অর্থাৎ ছোট যেটা, সেটা পরিধির দিকে, তাহলে মুখটা পরিধির দিকে, অর্থাৎ বহির্মুখী, অর্থাৎ বহিস্থ প্রকার, অর্থাৎ একজার্ট। আবার ঠিক উল্টাটা হলে, প্রোটোটা যদি
কেন্দ্রের দিকে হতো তাহলে মনে মনে ধরে নিতাম মুখটা কেন্দ্রের দিকে, অর্থাৎ অন্তস্থ প্রকার এন্ডার্ক। আর এই কচুর মূলে হচ্ছে বহিস্থ প্রকার এক্সার, কাজ হচ্ছে খাদ্যদ্রব্য পরিবহন করা। আশা করি বুঝছো। গতে আসো মজ্জারস্যি বা সংযোজক টিস্যু। এই সংযোজক টিস্যু কি? যেটাকে কেন্দ্রটাকে আমরা মজ্জা হিসেবে দেখিয়েছি, ওই একটা সেল তো না, আশেপাশে আর অনেকগুলো সেল আছে, একটু ট্রান্সপারেন্ট টাইপের কেন্দ্রের যে অঞ্চলটা, এই ট্রান্সপারেন্ট টিস্যুগুলো, কোষগুলো, সেলগুলো একেবারে পরিচক্র পর্যন্ত গেছে। এটাই হলো একটা রের মতো, রশ্মির মতো। জাইলেম ফ্লোয়েমের মাঝখানে দেখো, কেন্দ্র থেকে মজ্জা থেকে এই সেলগুলো একেবারে পরিচক্র পর্যন্ত গেছে, তুলনামূলক ট্রান্সপারেন্ট। এইটাকে আমরা মজ্জারস্যি বা সংযোজক টিস্যু বলছি। পাতলা প্রাচীরযুক্ত পেরেনকাইমা জাতীয় যেসব কোষ জাইলেম ও ফ্লোয়েম গুচ্ছকে বিচ্ছিন্ন করে রাখে, এরা মজ্জারস্যি বা সংযোজক টিস্যু গঠন করে। কাজ হচ্ছে পরিচক্র মজ্জার মধ্যে এরা সংযোগটা রক্ষা করে। এরপরে পিত বা মজ্জা, মূলের কেন্দ্রস্থলে পেরেনকাইমা জাতীয় কোষ দিয়ে গঠিত অংশকে মজ্জা বলে। তুলনামূলক ভাবে কচুর মূলে মজ্জা অনেক বড়, মজ্জা বড়। কাজ হচ্ছে খাবার বা খাদ্য সঞ্চয় করা। এই হলো মোটামুটি ভাবে। এখন এটাকে আমরা সিনপসিস আকারে একটু বলছি। জাস্ট অন্তর্গঠনগত শনাক্তকারী বৈশিষ্ট্য কার? একবীজপত্রী উদ্ভিদের মূলের। নাম্বার 1, ত্বকে কিউটিকল অনুপস্থিত। মূল ত্বকে কিউটিকল থাকে না, অর্থাৎ এপিব্লেমাতে কিউটিকল থাকে না মূল ত্বকের ক্ষেত্রে। এতে এককোষী মূলদ্রোম আছে। মূলদ্রোম মনে রাখবা, ব্যতিক্রম থাকতে পারে কিন্তু সচরাচর মূলদ্রোম এককোষী। অধত্বক হাইপোডার্মিস এখানে নেই। এপিব্লেমার নিচে আলাদা কোনো লেয়ার নেই, সরাসরি জেনারেল কর্টেক্স শুরু হয়েছে। সুতরাং এখানে হাইপোডার্মিস বা অধত্বক অ্যাবসেন্ট বা অনুপস্থিত। নাম্বার 3 দেখো, পরিচক্র বা পেরিসাইকেল একসারি কোষ দিয়ে গঠিত। নাম্বার 4, ভাস্কুলার বান্ডল ওরিও। ওরিও মানে তারা ভিন্ন ভিন্ন ব্যাসার্ধে, একই ব্যাসার্ধের নয়। এবং অল্টারনেটলি জাইলেম ফ্লোয়েম ঠিক এভাবে অল্টারনেটলি অ্যারেঞ্জড। মেটাজাইলেম কেন্দ্রের দিকে এবং প্রোটোজাইলেম পরিধির দিকে অবস্থিত। জাইলেম বা ফ্লোয়েম গুচ্ছ সংখ্যা সাধারণত 6 এর অধিক। এখানে 7টি দেখানো আছে, এগুলো লিখতে হবে, এগুলো শনাক্তকারী বৈশিষ্ট্য। দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে সংখ্যা সাধারণত 2 থেকে 4। এইভাবে পরিবহন কলা দেখে এই দ্বিবীজপত্রী এবং একবীজপত্রী উদ্ভিদের মূল আইডেন্টিফাই করতে হয়। মজ্জা বড় হয়, বৃহৎ হয়। ওই যে মেটাজাইলেম কেন্দ্রের দিকে বলছি কেন, দেখো ওই জাইলেম যেটাকে দেখানো আছে ভাস্কুলার বান্ডলে, প্রোটোজাইলেম, মেটাজাইলেম, ফ্লোয়েম দেখানো আছে। এই সেখানে প্রোটো মানে ছোট, মেটা মানে বড়। যেটা গোল বড় কেন্দ্রের দিকে মুখ, সেটাই মেটাজাইলেম। সেটা গোড়ার দিকে ক্রমান্বয়ে পেরিসাইকেলের দিকে দেখো, এটার সাথে সংযুক্ত ছোট ছোট, তুলনামূলক ক্রমান্বয়ে ছোট, মানে বড় থেকে তারপরটা একটু ছোট, তারপরটা একটু ছোট, তারপরটা আর একটু ছোট, অর্থাৎ এখন সবচেয়ে ছোটটা পেরিসাইকেলের দিকে আছে। এটা বহিস্থ প্রকার। আশা করি বুঝতে পেরেছ। এতটুকুতেই, আর বাড়াবো না। এটা একটু দেখো, দেখলে মোটামুটি একবীজপত্রী উদ্ভিদের অর্থাৎ কচুর মূল অর্থাৎ কলোকেশিয়া ইন্ডিকা অর্থাৎ মনোকট রুট এর ইন্টারনাল স্ট্রাকচারটা সম্পর্কে স্বচ্ছ একটা ধারণা পাবে। আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ভেরি মাচ।